এই সামান্য হায়াত, মাত্র 60-65 বছর হায়াত, এর ভিতরে এত বিশাল বাড়ি করবে তারা। বাড়ি যদি করে, এই বাড়ি করতে করতে ওরা হায়াত শেষ হয়ে যাবে, বিবাহ করা ওদের কিসমতে আর হবে না। নবী ঈসা আলাইহিস সালাম বলতেছেন তারা বিশাল বড় বড় ইমারত তৈরি করবে, বাড়ি করবে, বিবাহ শাদী তারা করবে। বিরুদ্ধ মহিলা বলতেছে যদি তারা বিবাহ করা পর্যন্ত সময় পায়, তবে আমার আত্মার বিশ্বাস তাদের সন্তান নবী হওয়ার সময় হবে না। সুসনা তোমার নামে হয় ওগো দয়াময়। এই যে মাসুম বিল্লাহ নোমান। ঈসা আলাইহিস সালামের জামানার যে ঘটনা, একটা বৃদ্ধ মহিলা একটা কবরের পাশে দাঁড়িয়ে কান্না করতেছে। ঈসা আলাইহিস সালাম যে বলছেন, বুড়িমা এই কবরের পাশে আপনি কান্না করতেছেন, কারণটা কি? বৃদ্ধ মহিলা বলতেছে, বাবা আমার একটা ছেলে ছিল, বয়স 250 বছর। আমার এই ছেলেটা মারা গেছে। যেই দিন মারা গেছে সেই দিন থেকে আমি কবরের পাশে এসে কান্না করি, আমার ছেলেটা আমি আবার ফিরে চাই। ঈসা আলাইহিস সালাম বলছেন, মা আপনার সন্তান 250 বছর হায়াত পেয়েছে। এই 250 বছর হায়াত পাওয়ার পর মৃত্যুবরণ করলো। আপনি আপনার সন্তানের পাওয়ার আশায় কান্না করতেছেন, কিন্তু ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ, আমার পরে আহমদ নামে একজন নবী আসবে, একজন রাসূল আসবে। ওই রাসূলের হায়াত কত, তার উম্মতের হায়াত কত আপনি কি জানেন? বৃদ্ধ মহিলা বলতেছেন, না এটা আমি জানি না। জামানার নবী ঈসা আলাইহিস সালাম বলতেছেন, ও বৃদ্ধ মহিলা, আমার পরে একজন নবী আসবে, ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ, এই নবীর নাম হবে আহমদ। এই নবীর হায়াত হবে মাত্র 63 বছর, আর তার উম্মতের গড় আয়ু হবে 60 থেকে 65 বছর পর্যন্ত। বৃদ্ধ মহিলা এই কথা শোনার পর বলছে, কি অবস্থা, 250 বছর হায়াত পাওয়ার পরে আমার সন্তান মারা গেছে, আমি আমার সন্তানের পাওয়ার আশায় কবরের পাশে এসে কান্না করতেছি। আর আখির জামানার নবী আহমদ নামের এই নবী হায়াত পাবে মাত্র 63 বছর, আর তার উম্মতের হায়াত পাবে গড় আয়ু 60 থেকে 65 বছর। বৃদ্ধ মহিলা চমকে গেলেন। এই বৃদ্ধ মহিলা বলতেছে, বাবা যদি তারা 60 থেকে 65 বছর গড় আয়ু হায়াত পায়, তাহলে আমার দীর্ঘ বিশ্বাস ওই মানুষগুলো বসবাসের জন্য ঘর দরজা কিছুই তৈরি করবে না। আমার মনে হয় তারা গাছের নিচে আশ্রয় গ্রহণ করবে। ওই মানুষগুলো তারা বসবাসের জন্য ঘর তৈরি করবে না, কারণ এই সামান্য হায়াত। আমার সন্তান 250 বছর হায়াত পেয়েছে। তৎকালীন যুগে মানুষ 800, 900, 1000 বছর পর্যন্ত হায়াত পেত। 250 বছর হায়াত পেয়েছে, আর সেই সময় মানুষ 60-65 বছর হায়াত পাবে, তাহলে তারা বসবাসের জন্য ঘর দরজা কিছুই তৈরি করবে না। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, ও বৃদ্ধ মহিলা, তারা শুধু ঘর দরজা তৈরি করে ক্ষান্ত হবে না, তারা বিল্ডিং করার জন্য, ইমারত করার জন্য প্রতিযোগিতা শুরু করবে। 8 তলা, 10 তলা, 12 তলা, 15 তলা, এভাবে করে 80 তলা, 150 তলা পর্যন্ত ফ্ল্যাট বাড়ি তৈরি করবে। কিন্তু আরো বেশি অবাক হয়ে গেলেন। এই সামান্য হায়াত, মাত্র 60-65 বছর হায়াত, এর ভিতরে এত বিশাল বাড়ি করবে তারা। বাড়ি যদি করে, এই বাড়ি করতে করতে ওরা হায়াত শেষ হয়ে যাবে, বিবাহ করা ওদের কিসমতে আর হবে না। নবী ঈসা আলাইহিস সালাম বলতেছেন তারা বিশাল বড় বড় ইমারত তৈরি করবে, বাড়ি করবে, বিবাহ শাদী তারা করবে। বিরুদ্ধ মহিলা বলতেছে
যদি তারা বিবাহ করা পর্যন্ত সময় পায়, তবে আমার আত্মার বিশ্বাস তাদের সন্তান যদি হওয়ার সময় হবে না। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, না, আমাদের সন্তান হবে 8টা 10টা 15টা 22টা, এভাবে একের পর এক সন্তান হবে। বৃদ্ধ মহিলা ঈসা আলাইহিস সালামের সামনে বলছে, বাবা, সামান্য 60 থেকে 65 বছর হায়াতে যদি তাদের ইমারত তৈরি করা হয়, 100 150 180 তলা পর্যন্ত ফ্ল্যাট তৈরি করে বিবাহ শাদী করে, আর এরকম একের পর এক সন্তান যদি তাদের হয়, আজকের থেকে আমি আমার এই বৃদ্ধ সন্তানের আর আশা করবো না, আল্লাহর কাছে করন্দন করবো না যে আল্লাহ আমার সন্তানকে আমার কোলে আবার ফিরিয়ে দাও, কারণ আমার সন্তান অনেক লম্বা হায়াত পেয়েছে।